টাকা দিয়ে চার্জার ফ্যান ঠিক করার দিন শেষ। আজকে আমি দেখাবো একটি চার্জার ফ্যানে কি সমস্যা হতে পারে এবং কিভাবে ঘরে বসেই আপনি মেরামত করতে পারেন। একটি চার্জার ফ্যানের প্রধানত 3 থেকে 4টি সমস্যা হতে পারে। প্রথমে হচ্ছে ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা। আমরা মিটার দিয়ে প্রথমে চেক করে দেখব 6 ভোল্ট ব্যাটারি আছে কিনা। হ্যাঁ, 6 ভোল্ট আছে। তারপর আমরা চেক করে নিব চার্জিং সার্কিটটি ঠিক আছে কিনা দেখার জন্য প্রথমে আমরা সুইচিং এসি/ডিসি যে সুইচটি আছে সেই সুইচটা আগে চেক করব। তো সুইচটা চেক করার জন্য আমরা সুইচের যে তারটি আছে সেটি আমরা বাইপাস করে, অর্থাৎ সুইচ ছাড়া আমরা শর্ট দিয়ে দেখব যে আসলে সুইচটি কাজ করে কিনা। যেহেতু সুইচটি কাজ করে তাহলে আমরা প্রত্যেকটা সুইচ ঠিক এইভাবে কাজ চেক করে নিতে পারি, অথবা একটি সুইচ চেক করলেও আপনার হয়ে যাবে যে হ্যাঁ, সুইচ ঠিক আছে। যেহেতু সুইচ ঠিক আছে, এবার আমাদের চেক করতে হবে চার্জিং সার্কিটটি, যে 6 ভোল্ট ব্যাটারি চার্জ করবে যে চার্জারটা, সেই চার্জিং সার্কিটটি আমাদের ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। তারপর আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আসলে আমার 6 ভোল্ট ব্যাটারি ঠিকমতো আছে এবং চার্জিং ঠিকমতো হচ্ছে। তাহলে আর কি সমস্যা হতে পারে। যেহেতু আমার ব্যাটারি ঠিক আছে, এবার আমরা চার্জিং সার্কিটটা চেক করে নিই। চার্জিং সার্কিটটা আমরা মিটার দিয়ে চেক করব 6 ভোল্ট বের হচ্ছে কিনা। আমরা ইনপুটে লাইন প্লাগ দিয়ে তারপরে আমরা আউটপুটে চেক করব যে 6 ভোল্ট বের হচ্ছে কিনা, 6 ভোল্ট ডিসি। সুতরাং আমরা 6 ভোল্ট ডিসি চেক করার জন্য আমাদের একটা মিটার রয়েছে, সেই মিটারটি দিয়ে আমরা কানেকশান দিয়ে চেক করে দেখলাম যে না, আসলে 6 ভোল্ট বের হচ্ছে না। এখানে 6 ভোল্টের কম যদি 4 ভোল্ট অথবা 5.5 ভোল্ট হয় তাও আপনার কিন্তু ব্যাটারি চার্জ হবে না। তাই আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ, আসলে 6 ভোল্ট এখানে বের হচ্ছে না, কম বের হচ্ছে। সুতরাং আসলে এখানে আমাদের যে চার্জিং সার্কিটটি, এই সার্কিটটি সমস্যা। এর আগে আমি আরেকটি ফ্যান সেম সমস্যা পেয়েছি। আমার মনে হচ্ছে বর্তমানে যে চার্জিং ফ্যানগুলো, এগুলো সার্কিটগুলাই অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এগুলা লোকালি মার্কেটে পাওয়া যায়। সো আমি একটা নতুন চার্জিং সার্কিট অর্থাৎ পাওয়ার সাপ্লাই যে সার্কিটটা, এই সার্কিটটা নিয়ে আসছি এবং এইটাই আমি আজকে লাগিয়ে দেব। এবং চার্জিং সার্কিটটি লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে আসলে ফ্যানটা ঠিক আছে কিনা। এবার আমরা নতুন যে সার্কিটটি নিয়ে আসছি সেটা আমরা ফিক্সড করতেছি। চার্জিং সার্কিটটি ফিক্সড করার পরে আমরা ফ্যানটা ঘুরে কিনা দেখব। প্রধানত আমি আবারও বলে নেই, এই সকল চার্জিং ফ্যানের মেইন সমস্যা হচ্ছে চার্জিং সার্কিট। এছাড়া যদি ব্যাটারি যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি জাস্ট ব্যাটারিটা ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজ কত আছে এটা চেক করলেই আপনি বুঝতে পারবেন। যদি ভোল্টেজ কম থাকে তাহলে বুঝতে হবে যে আমার ব্যাটারি সমস্যা। যেহেতু আমার এই ফ্যানের ব্যাটারি আমার 6 ভোল্ট আছে, কোনো সমস্যা নেই। সুতরাং আমার চার্জিং সার্কিট আমি চেক করেছি, চার্জিং সার্কিটের সমস্যা। সুইচেও কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা সুইচে চেক করে দেখেছি, সুইচে আমার কোনো সমস্যা নেই। এই যে এবার দেখুন, আমি নতুন চার্জিং সার্কিটটি লাগিয়েছি এবং আমার এই ফ্যানটা অনেক সুন্দরভাবে চলতেছে। এতক্ষণ কিন্তু এই ফ্যানটা চলে নাই। এই যে দেখুন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দিলে ফ্যানের স্পিড আস্তে আস্তে বাড়তেছে। আমি ঘরে নিজের হাতে নিজে বসে চাইলে আপনিও আপনার বাসায় কোনো টাকা ছাড়া নিজের ফ্যানটি ঠিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।